একবার এক লোকের দুটি কুকুর ছিল। তাদের একটা শিকারি জাতের, তাই তাকে নিয়ে সে প্রায় শিকারে যেত, আর অন্য কুকুরটি বাড়িতেই থাকতো, ঘুরে ফিরে মনিবের বাড়ি পাহারা দিত। সে ছিল নিতান্তই গৃহপালিত। শিকারি কুকুর কিন্তু গৃহপালিত কুকুরকে একটুও সহ্য করতে পারত না, কারণ সে শুয়ে বসে কাজ না করেই দিন কাটায় আর আরামে প্রভুর দেওয়া খাবার খায়। বনে বাজারে ছুটে পরিশ্রমের কাজ তাকে কিছুতেই করতে হয় না। একদিন তার মনের জ্বালা সইতে না পেরে সে গৃহপালিত কুকুরকে ডেকে বলল, তোমার কি লজ্জা শরম ঘেন্না বলে কিছুই নেই? তোমার ব্যাপার স্যাপার আমার একদম ভালো লাগছে না। গৃহপালিত কুকুর অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন ভাই, আমি কি না জেনে কোনো দোষ করে ফেলেছি? রাগে রোঁ ফুলিয়ে শিকারি কুকুর বলল, দোষ নয়, বিপদ মাথায় করে রীতিমতো হাড় ভাঙা খাটুনি খেটে আমি শিকার করে আনছি, আর ঘরে বসে আলসেমিতে দিন কাটিয়ে তুমি সব সময় তাতে ভাগ বসাচ্ছ। এ তো ঠিক কথা নয়। তখন গৃহপালিত কুকুর বলল, তাই বলো, এ তোমার রাগের কারণ? দেখো ভাই, প্রভু যা খেতে দেয় আমি কিন্তু তাই খাই, এতে আমার দোষটা কোথায়? তিনি আমাকে বাড়ি পাহারার কাজে রেখেছেন, আর অন্যের সংগ্রহ করা খাবার খেতেও দিয়েছেন, আমি তাই করছি আর তাই খাচ্ছি। আর এটা যদি দোষ বলতে চাও, তবে সেটা করেছে আমাদের প্রভু। তোমার কথাগুলো আমাকে না শুনিয়ে তার কাছে বলা উচিত। গল্পের নীতিকথা, অভিভাবক ও শিক্ষকের দোষেই সন্তানরা অলস হয়ে যায়।